আমি আল্লাহকে ভালোবাসি, এটা শুধু মুখেই বললে হবে না, আল্লাহ তাআলার যা যা আছে সবকিছুকে আমার ভালোবাসতে হবে। তো আল্লাহর বান্দা এরকম অপমানিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায়, মদ খায়া না হয় একটা গুনাহ করেছে, এভাবে অপদস্থ হইয়া লাঞ্ছিত হইয়া শুয়ে রয়েছে, আমি এটা কিভাবে সহ্য করি। হযরত ইব্রাহিম ইবনে আদহাম কিছু পানি সংগ্রহ করলেন, মাথার থেকে রুমালটা নিয়া এই লোকের মুখের থেকে ময়লা আবর্জনাগুলা সরাইলেন, মুছে দিলেন। মুছে দিয়া যখন ঠান্ডা ভাব পাইছে, এই লোকের হুঁশ চলে আসছে। তাকায় দেখে যে উনি ইব্রাহিম ইবনে আদহাম, জমানার বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সাথে সাথে কাশফ করলেন, ইলহাম করলেন, মনের মধ্যে একটা সংবাদ পাঠাইলেন যে ইব্রাহিম, আমি কিন্তু তাকে আমার ওলি বানায় দিলাম। সুবহানাল্লাহ। ছাদের উপরে কি গিয়ে দেখে যে কিছু লোক হাঁটাহাঁটি করে। লোকেরা জিজ্ঞেস করছে, ভাই কি হয়েছে আপনাদের, কি এখানে কি? তখন ওই লোকেরা বলতেছে, আমরা আমাদের হারিয়ে যাওয়া উট খুঁজতে আসছি। সুবহানাল্লাহ। আমরা আমাদের হারিয়ে যাওয়া উট এখানে খুঁজতে আসছি। হযরত ইব্রাহিম ইবনে আদহাম সংবাদ পায় বলতেছে, আরে এরা কি পাগল নাকি? উট হারায় গেছে, খুঁজবে মাঠে ময়দানে। উট হারায় গেছে, খুঁজবে বনে জঙ্গলে। উট হারায় গেছে, এটা বাচ্চার রাজার বিল্ডিং এর ছাদের উপর আসবে নাকি? এখানে কি উট পাওয়া যাবে নাকি? ওই লোকেরা তারা বলল, বাচ্চা, আপনাকে তো মহাজ্ঞানী মনে করেছিলাম, আপনি দেখি সবচেয়ে বড় নির্বোধ মানুষ।